হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি অবতার দ্য লাস্ট এয়ারবেন্ডার সিরিজের এপিসোড 7 এর এক্সপ্লেন নিয়ে। এর আগের 6টি এপিসোড চ্যানেলে এক্সপ্লেন করা আছে, সেগুলো আগে দেখে নেবেন। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এপিসোডের শুরুতে লিউটেন্যান্ট জি দৌড়ে আসে আয়রো ও রাজকুমার জুকোর রুমে, আর সে এসে জানায় গার্ডরা রাজকুমারকে বন্দি করতে আসছে। আয়রো কিছুই বুঝতে পারে না, আর তাই শান্ত হয়ে সবকিছু বলতে বলে তাকে। লিউটেন্যান্ট জি বলে যে সে জাহাজে ছিল, আর সেখানে সে জানতে পারে ফায়ার লর্ড রাজকুমার জুকোকে ধরার জন্য গার্ডদের পাঠাচ্ছে, কারণ রাজকুমার নাকি রাজদ্রোহ করেছে। যা শুনে জুকো অবাক। আয়রো বলে এই সব কিছু জাওয়ের কারসাজি, আর সেই ওঝাওকে বিশ্বাস করেছে যে তুমি রাজদ্রোহী হতে পারে। যাও জেনে গেছে তুমি অবতারকে বাঁচিয়েছিলে, আর তাই তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। জুকো তাড়াতাড়ি সেই শিপ থেকে নেমে পড়ে আর নৌকা নিয়ে দূরে চলে যায় জাহাজ থেকে। ওদিকে আমরা জানতে পারি এই সব কিছু জাওয়ের প্ল্যান ছিল। সে মিথ্যা খবর রটিয়েছিল যাতে জুকোকে জাহাজ থেকে বের করতে পারে। আর জুকো তখন মাঝ সমুদ্রে নিজের নৌকাতে দেখে ব্লাস্টিং জেলি, আর সেই নৌকা ব্লাস্ট হয়ে যায়। যাও তার জাহাজ থেকে এই দৃশ্য দেখে, কারণ এটা টোটালি তার প্ল্যান ছিল। আর সে বলে এবার আমাকে আয়রোর কাছে গিয়ে মিথ্যা দুঃখ প্রকাশ করতে হবে। এদিকে অ্যাং ও বাকিরা নর্থের দিকে রওনা দেয়, আর রাস্তায় অ্যাং তাদের জুকোর ব্যাপারে বলে। এরপর তারা নর্থার্ন ওয়াটার ট্রাইবে পৌঁছে যায়। সবাই অবতারকে স্বাগত করে। সেখানের ওয়াটার ট্রাইবের চিফ আন্নুক তাদের স্বাগত করে। সেখানে সেই ট্রাইবের সব থেকে বড় ওয়াটার বেন্ডারের মাস্টার পাকুর সাথেও পরিচয় করায়, সাথে সাথে তার মেয়ে মানে এখানের রাজকুমারী ইউয়ের সাথেও। ইয়াং তাদের বিপদের ব্যাপারে বলে যে সে একটা ভিশন দেখেছে যে এই নর্থার্ন ওয়াটার ট্রাইবে আক্রমণ হচ্ছে। যা শুনে চিফ জানায় যে সে খবর পেয়েছে, কারণ কিছুদিন আগে তাদের গুপ্তচরেরা এই দিকে ফায়ার নেশনদের আসতে দেখেছিল, আর তখন থেকে তারা তৈরি হচ্ছে এই যুদ্ধের বিরুদ্ধে লড়াই করার জন্য। অপরদিকে যাও এসে অনেক কিছু বলে আয়রোকে যে সে রাজকুমারের মৃত্যুর প্রতিশোধ নেবেই। তখন আয়রো বলে এই সব কিছু তার ভাই ফায়ার লর্ড ওঝাইয়ের কাজ, কারণ আয়রো ভাবে এই সব কিছু ফায়ার লর্ডই করেছে, তার মধ্যে আর মনুষ্যত্ব নেই। এখানে যাও জানায় তাকে ফায়ার লর্ড আদেশ দিয়েছে নর্থার্ন ওয়াটার ট্রাইবের দিকে জাহাজ নিয়ে গিয়ে আক্রমণ করার জন্য, যাতে তাদের হারিয়ে সবকিছু কনকর করে নেওয়া যায়, কারণ তারা জেনে গেছে অবতার সেদিকেই গেছে। আয়রো তাকে নিষেধ করে যে ওদিকে তুমি প্রথম না যে আক্রমণ করতে যাচ্ছ, ওদিকে গেলে তুমি নিজেও মারা যেতে পারো। উত্তরে যাও বলে যে সে জানে তার কোনো এক্সপিরিয়েন্স নেই যুদ্ধের ব্যাপারে। অপরদিকে ফায়ার নেশনে আজুলা বিভিন্ন বন্দীদের সাথে ফাইট করে, কিন্তু তবু তাকে ফায়ার লর্ডের তরফ থেকে জানানো হয় এত টাইম ধরে না লড়াই করে তাকে আরো তাড়াতাড়ি হারাতে হতো। এই শুনে আজুলা রেগে যায়। তার সঙ্গীরা বলে ওরা তোমাকে পরখ করছে, তোমার টেস্ট নিচ্ছে, কিন্তু বারবার টেস্ট দিয়ে আজুলা বিরক্ত হয়ে গেছে এখন। এদিকে নর্থার্ন ওয়াটার ট্রাইবে অ্যাং ও বাকিরা বসে ডিনার করছে। সেখানে মাস্টার পাকুকে কাটারা জানায় সে এখানে এসে নিজেকে ভাগ্যবান মনে করে। সে কিছু বেন্ডিং নিজে থেকে শিখেছে, যেহেতু তার ট্রাইবে কেউ বেন্ডার নেই, তাই সে যা শিখেছে তার দাদির দেওয়া সে পঞ্জিকা থেকেই শিখেছে। আর তার এখানে আসার ইচ্ছা অনেক দিনের, যাতে এখানের গুরুদের কাছে সে ট্রেনিং নিতে পারে। এবার আমরা দেখি সকা রাজকুমারীর সাথে কথা বলার চেষ্টা করে, আর তার পেছনে যায়। রাজকুমারী একটি বাচ্চাকে নিজের শক্তি সাহায্যে আইসক্রিম বানিয়ে দেয়, আর সে সকাকেও একটা বানিয়ে দেয়। তাকে খেয়ে দেখতে বলে যে কেমন হয়েছে। তার সাথে কথা বলতে বলতে সকা অবাক। সে ভেবেছিল রাজকুমারী বলে কথা তো একটু অহংকারী সে হবে হয়তো, কিন্তু না, রাজকুমারী অনেক ভালো মনের। তার সাথে কথা বলতে বলতে সকার মনে হতে লাগে যে সে রাজকুমারীকে আগে হয়তো কোথাও দেখেছে, আর সে রাজকুমারীকে জিজ্ঞেস করে। রাজকুমারী চুলে একটি গোল চক্র দেখে সকার মনেও পড়ে যায় এমন একটি চক্র সে আত্মার রিয়ালমে মানে সে স্পিরিট ওয়ার্ল্ডে দেখেছিল একটি প্রাণীর কাছে। অবশ্য আমি সেই প্রাণীর ব্যাপারে আপনাদের জানাতে আগের এপিসোডে ভুলে গিয়েছিলাম। এদিকে পুরো ওয়াটার ট্রাইব ফায়ার নেশনের আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের রেডি করতে শুরু করে। সেখানে একজন এসে সকার কাছে সাহায্য চায়, কারণ তারা ফায়ার নেশনের সৈনিকদের ব্যাপারে তেমন কিছু জানে না। কিন্তু সকা যেহেতু কয়েকবার ফায়ার নেশনের সাথে লড়াই করেছে, তাই সে তাদের ব্যাপারে অনেক কিছু জেনে গেছে, আর তাই সকা তার সাথে চলে বাকিদের সাহায্য করতে। চিপ ও মাস্টার পাকু অ্যাংকে জিজ্ঞেস করে যে অবতার আপনি বলুন যুদ্ধতে আমরা কি করব। এখানে তারা জানতে পারে অ্যাং এখনো বাকি বেন্ডিং শেখেনি, সে কেবলমাত্র নিজের ইয়ার বেন্ডিংটাই জানে। তখন এরা আরো অবাক, অবতার এতজনকে তাহলে হারালো কি করে? এমনকি সে স্পিরিট ওয়ার্ল্ডে সে ক্রিয়েচারের কাছ থেকে বাকিদের ছাড়ালোই বাকি করে। অ্যাং বলে সে এই সব কিছু তার বন্ধুদের সাহায্য করেছে। ওইদিকে একজন মহিলার কাছে কাটারা জলের সাহায্যে কারো শরীরে কোনো ক্ষতকে হিল করার প্রক্রিয়া শেখে বেন্ডিং এর সাহায্যে, কিন্তু সে সেখানে জানতে পারে এখানে মহিলারা লড়াইয়ের বেন্ডিং শেখে না। এখানে মহিলারা তার বেন্ডিং এর পাওয়ার শুধুমাত্র সেবার জন্য ব্যবহার করতে পারে। যা শুনে কাটারা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়, কারণ সে এতদিন ফায়ার বেন্ডারদের সাথে লড়াই করে এসেছে, আর সে এই সবই শিখতে চায় যাতে ভবিষ্যতের লড়াইয়ে সে তার বন্ধুদের সাহায্য করতে পারে। অপরদিকে রাজকুমারী অ্যাংকে অবতার কুরুকের মন্দিরে নিয়ে আসে। এখানে অ্যাং ধ্যান করে অবতার কুরুকের কাছে কিছু সাহায্য নেবে। অ্যাং ধ্যানে যায় আর কুরুক অবতারের কাছে সাহায্য চায়, যেমন সে কিওসি আইল্যান্ডে অবতার কিওসির কাছে পেয়েছিল। কিন্তু এরকম সাহায্য অবতার কুরুক করতে পারবে না, কারণ সে কিওসির মতন অত শক্তিশালী না। কারণ সে যখন অবতার হয় তখন সে জানতে পারে স্পিরিট ওয়ার্ল্ডের কিছু ক্রিয়েচার সাধারণ পৃথিবীতে কবজা করার জন্য এগিয়ে আসছে, আর
আর তাই তাদের আটকাতে অবতার কুরুক তার পুরো জীবন তাদের সাথে লড়াই করে কাটিয়ে দেয়। আর সে তাই এত শক্তিশালী নেই এখন আর। ততক্ষণে সেখানে সকা আসে আর তাকে রাজকুমারী জানায় যে সে তার সাথে স্পিরিট ওয়ার্ল্ডে দেখা করেছিল, সে 3 লেজওয়ালা প্রাণীটাই ছিল সে। সকা অবাক, এটা কি করে সম্ভব। রাজকুমারী জানায় সে যখন অনেক ছোট ছিল তখন সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আর সে মৃত্যুশয্যায় চলে যায়। আর তখন তার বাবা তার প্রাণ বাঁচানোর জন্য স্পিরিটদের কাছ থেকে প্রার্থনা করে আর তখন চাঁদের আত্মা তার সাহায্য করে আর নিজের আত্মার অংশ এই রাজকুমারীর মধ্যে দিয়ে রাজকুমারীকে বাঁচিয়ে নেয়। আর তাই সে 2 রিয়ালমের মধ্যে আসা যাওয়া করতে পারে। ওদিকে অবতার কুরুক অ্যাংকে বলে অবতারকে একাই থাকা উচিত, সে যত সম্পর্কে আচ্ছন্ন হবে তাদের জন্য সে বিপদ হয়ে দাঁড়াবে। ধ্যান থেকে ফিরে এসে অ্যাং জানায় সে কোনো সাহায্য পেল না। ওদিকে কাটারা গিয়ে মাস্টার পাকুকে জিজ্ঞেস করে যুদ্ধের সময় সে কোথা থেকে লড়াই করবে। তাকে মাস্টার পাকু বকে ও চুপ করিয়ে দেয়, কারণ মেয়েরা লড়াই করে না। সেখানে অ্যাং আসে, কাটারা তাকে ব্যাপারটা জানায়। অ্যাং বলে মাস্টার পাকুর কথা শোনো, আসলে অ্যাং চায় না তার জন্য তার বন্ধুরা বিপদে পড়ুক, আর লড়াইয়ে তার বন্ধুরা থাকলে সে লড়াইয়ে মন দিতে পারবে না আর তখন প্রবলেম হতে পারে। আর যাই হয়ে যাক না কেন সে সকা ও কাটারাকে হারাতে চায় না আর সে সেখান থেকে চলে যায়। এদিকে ফায়ারনেশনরা এগিয়ে আসে নর্থানের দিকে অনেক বড় বড় জাহাজ নিয়ে। জাহাজের ভেতরে আইরো জাওকে জিজ্ঞেস করে তুমি সামনের দিক থেকে আক্রমণ করবে 3টে জাহাজ নিয়ে, আর তুমি কি করে ভেবে নিলে এই যুদ্ধ তুমি জিতবে? কারণ এর আগেও অনেকেও এই ট্রাইবকে সামনের দিক থেকে আক্রমণ করেছিল কিন্তু কেউ জিততে পারেনি, কারণ এই ট্রাইবের কাছে অনেক শক্তিশালী অস্ত্র আছে ও এরা অনেক এক্সপিরিয়েন্স। তখন যাও আইরোকে কিছু দেখায় যা ওয়াটার ট্রাইবের কোনো সিক্রেট হতে পারে, আর এটাতে যাওয়ের পুরোপুরি ভরসা যে তারাই জিতবে। জুকো ফায়ারনেশনের এক সৈনিকের ছদ্মবেশে আইরোর সাথে দেখা করে। সেই নৌকা ব্লাস্ট হবার ঠিক আগের মুহূর্তে লাফিয়ে গিয়েছিল বলে সে জীবিত। আইরো বলে যাও আগে তো এমন ছিল না, যার মানে নিশ্চয় তার পেছনে কেউ মাস্টার মাইন্ড আছে। অপরদিকে ফায়ারনেশনের ফায়ার লর্ড আবার তার মেয়ে আজুলাকে তার বিরোধী বাঁচতে বলে লড়াই করার জন্য, কিন্তু আজুলা নিষেধ করে আর সে নিজের থান্ডার পাওয়ার দেখায় আর বলে আপনি যদি আমার টেস্ট নিতে চান, আমাকে পরখ করছেন, তাহলে আমাকে একবার এখান থেকে বাইরে যেতে দিন, না দেখুন আমি কি করতে পারি। ওদিকে নর্থানে কাটারা সকাকে পুরো ব্যাপারটা জানায় আর তাই সে ভেবেছে যে মাস্টার পাকুকে সে চ্যালেঞ্জ করবে লড়াইয়ের জন্য, আর তারপর হয়তো মাস্টার পাকু তাকে ট্রেনিং দেওয়ার জন্য রাজি হয়ে যেতে পারে। সকাও রাজি হয়ে যায় এই ডিসিশনে আর তাই হয়। কাটারা চ্যালেঞ্জ দেয় কিন্তু মাস্টার পাকু সেটা রিজেক্ট করে দেয়। রিজেক্ট করলেও শেষ পর্যন্ত সে কাটারার সাথে লড়াই করে। তাদের লড়াই বেশ সময় ধরে চলে, সবাই তাদের লড়াই দেখে। অ্যাংও দেখে, অ্যাংকে সকা থামতে বলে। শেষ পর্যন্ত কাটারা হেরে গেলেও সবাই তার সুনাম করে, কারণ সে মাস্টার পাকুকে ভালোই টক্কর দিয়েছে যা এর আগে কেউ দিতে পারেনি। এরপর কাটারা অ্যাংকে বলে সে লড়াই করতে চায়, এটা তার নিজের ডিসিশন, আর এতদিন সে অ্যাংকে সাথে ছিল আর এখন এই লড়াইও সে অ্যাংয়ের সাহায্যই করবে। অ্যাং নিজের লড়াই ধ্যান দেবে আর এরা নিজেদের। তখন সেখানে ছাই উড়ে আসে যা থেকে তারা বুঝে যায় ফায়ারনেশনরা বেশি দূরে নেই। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজে আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আজকের নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আপনারা দেখছেন বাংলা মুভিজ।